নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তাল ক্ষীর। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে আপনারা তাল ক্ষীর দিতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তাল ক্ষীর। আমি তালের পাল্পটা আগে বের করে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কন্টেনারটা ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে নিয়েছি। তালের পাল্পটা রুম টেম্পারেচারে এসে গেছে আর লিকুইড ফর্মেও চলে এসেছে। এবার এটা দিয়ে আমি তাল ক্ষীর তৈরি করব। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি তালের ক্ষীর তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ আর দিচ্ছি 2 হাতা তালের পাল্প। দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তাল ক্ষীর তৈরি করতে খুব একটা সময় লাগে না। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিয়ে তাল ক্ষীরটা তৈরি করব। আর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, কারণ যেহেতু এটা লিকুইড, তাই হাই ফ্লেমে করলে গায়ে একটু ছিটে আসার ভয় থাকে আর তলায় লেগে যেতে পারে। ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে যাতে লেগে না যায়। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। একটু ঘন হবার পর এর মধ্যে মিষ্টিটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মিছরি দিয়েছি। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। মিছরি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব, যাতে মিছরিটা গলে যায় আর গায়ে ছিটেও না আসে। 3 মিনিট পর দেখে নেব তালের ক্ষীর কেমন তৈরি হলো। দেখুন, আমাদের তালের ক্ষীর একদম তৈরি, আর এর মধ্যে কিছুই দেবার দরকার নেই। খুব সহজেই তৈরি হয়ে গেল তালের ক্ষীর। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল তাল ক্ষীর। এটা আপনারা জন্মাষ্টমীর দিন বাড়িতে বানিয়ে গোপালের ভোগ দিতে পারেন। এর স্বাদ হয় মুখে লেগে থাকার মতো। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।